নমস্কার, কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি। আপনাদেরকে স্বাগত। প্রথমে আপনারা জানাবেন কেমন আছেন সবাই। আজকের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা রেসিপি থাকছে মাছের। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেউ স্কিপ করবেন না। আর সবাইকে বলি আমার পাশে থাকুন, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই একটু পাশে থাকুন। চলুন ভাতটা আগে ভালো করে ধুয়ে, চালটা আগে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে নেওয়া যাক। তো চালের জলটা সংরক্ষণ করে রাখি, তো এইভাবে চালের জলটা রেখে দিই। এরকম করে অনেকবার চালটাকে ধোবো, পরিষ্কার করে নেব। ভাতটা বসিয়ে নিলাম, এরপরে সবজিগুলো কাটতে শুরু করব। সব সবজিগুলো একটু জলে ভিজিয়ে নিচ্ছি, ভেজানো থাক। প্রথমে আলুটা কেটে নেব, সবার আগে বেগুনটা কেটে নেব। কাটাকুটি অলমোস্ট কমপ্লিট। এবারে এগুলো একটুখানি গুছিয়ে নেব। এখানটা ক্লিয়ার না করলে ছোট জায়গা, কাজ করতে অসুবিধা হয়। আপনারা একটু কমেন্ট করবেন বন্ধুরা, কেমন লাগছে। কেউ কমেন্ট সেরকম করছেন না, একটু কমেন্ট করে জানাবেন। কেমন ভিডিওটা লাগছে। আপনাদের একটি জিনিস দেখায়, আমার মা এটা শিখিয়েছিল। বেগুনের এই পেছনের দিকটা এইরকমভাবে চিড়ে দিই, তাতে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখুন, এরকমভাবে পেছন দিকটা একটু চিড়ে চিড়ে দিলে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলোকে একটু দিয়ে নিলাম। একা একা ভিডিও করছে তো, তাই আপনাদের কাটাকুটিগুলো দেখাতে পারি না। তবে সবজি কাটাটা আমার মা মাসিমণির কাছ থেকে শেখা। খুব একদম সমান সমান করে কাটতে হবে, এর জন্য আমরা প্রচুর বকাও খেয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, আর একটু তেল ঢেলে নেব। একেবারে রান্নাটা করব। প্রথমে বেগুনটা ভেজে নেব। প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে ঢ্যাঁড়সটাও কেটে নেব। ব্যাস, এদিকে বেগুনটা ভাজা হোক, তারপর সাথে সাথে আমি এটাও কেটে নিই, ঢ্যাঁড়সটা কেটে নিই। চলুন, ঢ্যাঁড়সটা অনেকক্ষণ ভিজে গেছে, এবারে ঢ্যাঁড়সটা কেটে নেব। বেগুনের এক পিঠটা উল্টে দেব। দেখুন, তার সাথে সাথে আমার ঢ্যাঁড়সটাও কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এরপরে এগুলো একটু কেটে নিতে হবে। চলুন, বেগুনটা এবারে ভাজা হয়ে গেছে, দিয়ে তুলে নিই। একেবারে যেই থালাটাতে ভাত খাবো, লাঞ্চ করবো, সেটাতেই তুলে নিলাম। এরপরে মাছের ঝোলের
আলুগুলো ছেড়ে দেবো। একটু ভাজা করে নেব আলুগুলো। এটা একটু ঢেকে দেবো, তাহলে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে একবার নেড়ে দেবো আলুটা। দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এদিকে প্রায় ভাত হয়েই এসছে। ভাতের মধ্যে একটু আলুও দিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে তুলে নেব। এইভাবে দেখুন আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এইভাবে তুলে নেব। মাছে একটু নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়েছিলাম, এখন হলুদ দিলাম। এইবার মাছটাকে কড়াইয়ে ছেড়ে দেব। কড়াইয়ে মাছ ছেড়ে মাছটাকে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে না মাছটা আর কড়াইতে লাগবে না। এটা আপনাদেরকে একটা তথ্য দিলাম। এভাবে আরেকটি মাছে ছেড়ে দেবো। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে মাছ আর কিছুতেই কড়াইতে লাগবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে ভাতটা একদম হয়ে গেছে, নামিয়ে নেব। সেদিন আপনাদের একটা গল্প বলতে বলতে বলেছিলাম পরে আবার বলবো। তো আমি তো মেট্রো প্যাসেঞ্জারের চাকরির জন্য চলে আসি। মাঝখানে বাড়িতে ছিলাম 2 বছর। 2008 থেকে 2016 সাল অব্দি চাকরি করি। মেয়ে আমার মা বোনের কাছেই থাকতে পারবে, তাই মেয়েকে ছেড়ে আসতেই বাধ্য হয়েছিলাম। তারপরে 2016 সালে আমি হেলথ ডিপার্টমেন্টে চাকরিটা পাই। আমার একটা চেনা পরিচিত মানুষের হাত ধরে আমি চাকরিটা পাই। চাকরিটার পরীক্ষা দিয়েছিলাম 2010 সালে। এই চাকরিটা পাই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক জার্নি হলো, অনেক কিছু হলো। এইভাবে চলতে থাকছে। এখনও অবধি ওই চাকরিই করছি। এইভাবেই চলছে। তারপর আমার মনে হলো আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে একটু নিজেকে ব্যস্ত থাকতে হবে। একটু আর্নের দিকটাও যদি আসে, এটা ইউটিউবের চ্যানেলটা খুললে তো নিজেকে কিছুটা ব্যস্ত রাখা, কিছুটা ভুলে থাকা। ভোলা কি যায়? ভোলা তো যায় না। 2002 সালে বিয়ে হয়েছিল আর 2024 সালে উনি চলে গেলেন। 22 বছরের জার্নি। তার মধ্যে অনেক টানাপোড়েন, অনেক কিছু সংসারে যা হয়ে থাকে সব কিছুই মিলেমিশে ছিল। তবে আমার লাইফটা খুব একটা ঠিকভাবে চলেনি। অনেক দুঃখ কষ্ট, পাহাড় পর্বত পার করে এসেছি। এখনও স্টিল নাও স্ট্রাগল করছি। তবে আমার শাশুড়ি মা, আমার কাকা শ্বশুর, কাকিমা শাশুড়িরা সবাই পাশে আছেন। ওনারা খুব ভালো মানুষ।
এবং আমার দিদি ননদ ওরাও খুব ভালো, বন্ধুর মতন করে মেশে। বাপের বাড়ির মা তো আছে, বাবা তো চলেই গেছে আগে, মা আর বোন আছে, এইভাবেই চলছে। মাছের একটা পিঠ উল্টে দিলাম, আমি একটু কড়া করেই মাছটা ভাজা করি, তাতে আঁচটানি গন্ধটা ছাড়ে না। এরপরে মাছটা তুলে নেব কড়াই থেকে। অনেকে অনেক রকম মশলা দিয়েছেন, কিন্তু এটা একটু দিয়ে দেখবেন। এটা হচ্ছে মৌরি, একটু মৌরি দিয়ে দেব। এর সাথে একটুখানি মেথি দেব। ভাজা ভাজা হয়ে গেছে এটা। এরপরে দেখুন কতটা তেল দিয়েছিলাম, অল্প তেল আছে। এরপরে চিড়ে কাঁচা লঙ্কা চিড়ে 4টে দিয়ে দেব। এরপরে যেটা দেব সেটা হচ্ছে কেটে রাখা ঢ্যাঁড়স, এর মধ্যে দিয়ে দেব। গ্যাস কমিয়ে খুব আস্তে আস্তে ভাজতে হবে, এবং সবুজ যাতে থাকে ঢ্যাঁড়সগুলো সেটাও দেখতে হবে, বেশি ভাজা যাবে না। এদিকে রান্না হতে হতে বাসন ছিল অনেক। দেখুন অনেক বাসন ধুয়ে নিলাম, সব কাজ একসাথেই করলাম। রান্নাও করতে করতে আনাজ কাটলাম, ভাত বসালাম, সবই করছি। এবারে ঢ্যাঁড়সটা ভাজা হোক। এইভাবে ঢ্যাঁড়সটা দেখুন ভাজা হয়ে গেছে। এইভাবেই রাখতে হবে সবুজ। এরপরে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে, আপনারা এই রেসিপিটা করে দেখবেন। এরপরে নুন হলুদ দেব, পরিমাণ মতো লবণ, আমি তরকারিতে একটু হলুদ বেশি ইউজ করি, কেননা হলুদ খাওয়াটা খুব ভালো, আমি একটু হলুদ বেশি ইউজ করি। এরপরে একটু সামান্য জিরে গুঁড়ো দেব, একটু ঝাল, সব কিছুর জন্য একটু লঙ্কা গুঁড়োও দেবো। আর যেটা দেব সেটা হচ্ছে ধনে গুঁড়ো। এটার মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই থাকবে না। এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কেটে রাখা টমেটো। এরপরে এটা একটু নেড়ে ফেলে নেব, মশলা দিয়ে পুরো মশলা দিয়ে টমেটো সব কিছু নেড়ে ফেলে নেব। এরপরে
একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবং আপনার খেতেও সুস্বাদু হয়, অল্প তেলে রান্নাটাও হয়ে যায়। আরেকবার ঢাকনাটা খুলবো। আমি টমেটোটা আগে দিলাম, পরে দিলেও হতো, কাঁচা টমেটোটা দিলেও হতো, আমি এটা আগে দিলাম। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটুখানি মাপ মতো নিয়ে দিতে হবে। এটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে। আর একটু জল অ্যাড করতে হবে, আর একটু জল অ্যাড করব। ব্যাস, এটা হতে থাকুক, আমি অন্যান্য কাজগুলো একটু করতে থাকি। এটা ফুটলেই এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মাছটা ছেড়ে দিলাম। ঝোলটা টকবক করে ফুটতে উঠেছে, এবারে মাছটা ছেড়ে দিলাম। এরপরে ধনেপাতা, দুটো চারটে লঙ্কা আছে, গোটা লঙ্কা, এগুলো দিয়ে দেবো, একটু পরে দেব, নামানোর ঠিক আগেটাতে। যাওয়া যাক। এরপরে হচ্ছে মাছের ঝোলটাতে দিতে হবে। একদম টকবক করে ফুটছে। এরপরে ধনেপাতাটা দিয়ে দেবো। যে লঙ্কাগুলো, লাঞ্চ রেডি। এরপরে ভাতটা বেড়ে নেব। এর সাথে একটু বাটার নিয়েছি, বেগুন ভাজার সাথে বাটার খেলে খুব ভালো লাগে খেতে, এবং শীতে মাঝে মাঝে বাটার খাওয়াটা ভালো, কিন্তু এত বেশি ওজন বেড়ে যাচ্ছে, তাই জন্য আর বাটারটা বেশি খাচ্ছি না। তারপরে হার্টেরও একটু প্রবলেম আছে। সঙ্গে লাল দই, মাছের ঝোলও আছে। চলুন আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে টাটা, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।